জীবন যেতে পারে মুসলমান, কাবাকে দিতে পারে না কোনো শক্তির কাছে। কাবার জন্য যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কাবার পূর্বে প্রথম কিবলা মসজিদে আকসার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এক নম্বর। দুই নম্বর হইল নবী যে মেরাজে গিয়েছিলেন, এই মেরাজের পথ সবার স্থান হলো মসজিদে আকসা। মেরাজের মধ্যে আকাশে উঠবার আগে আল্লাহ নবী মক্কা থেকে কোথায় গেছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছেন, নামাজ পড়ছেন, ইমামতি করছেন। নবী যেখানে ইসরা এবং মেরাজ করে অবস্থান করেছেন, সেই জায়গা আজকে ইহুদিদের হাতে বিশ্ব মুসলিম, আরব, আজম, মশরিক, মাগরিব সকলের জন্য কর্তব্য সেই মসজিদে আকসাকে ইহুদদের থেকে রক্ষা করা, উদ্ধার করা। তিন নম্বর হইল মসজিদে আকসা সালিসুল হারামাইন শরীফাইন। আমাদের মক্কাতে হইল মসজিদে হারাম। মক্কা শরীফকে বলে হারাম শরীফ। মক্কা শরীফে কি বলে? বলেন কি বলে? যারা হজ করতে গেছেন তারা দেখছেন হারাম 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 বলে কিনা? বাসওয়ালারা বলে হারাম। মানে মক্কা একটা এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে সবটা হলো হারাম শরীফ। হারাম মানে সম্মানিত, অর্থাৎ এই এলাকাটা হলো মক্কা হলো পৃথিবীর মধ্যে এক নম্বর সম্মানিত স্থান। সুবহানাল্লাহ, পবিত্র স্থান। এক নম্বর পবিত্র স্থান কোনটা? মক্কা শরীফ। বলেন কি? এরপরে পবিত্র স্থান শ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে গেছেন, এই মদিনা হারাম শরীফ। সীমানা আছে, স্টিকার দেয়া রাখছে চতুর্পাশ দিয়ে, হাদা হদ্দুল হারাম। হারাম শরীফের শেষ সীমানা, হাদা নিহায়াতুল হারাম। প্রথম হারাম সম্মানিত স্থান হলো মক্কা। দ্বিতীয় সম্মানিত স্থান পৃথিবীতে হলো মদিনা। বলেন মদিনা। দ্বিতীয় সম্মানিত স্থান কোনটা? তিন নম্বর সম্মানিত স্থান হলো মসজিদে আকসা, বাইতুল মাকদিস। তাহলে মক্কাতে আক্রমণ হলে যেমন মুসলমানদের প্রতিহত করা জরুরি, মদিনাতে আক্রমণ হলে যেমন সারা বিশ্বের মুসলমান তাদের বিরুদ্ধে লড়াই করা জরুরি, এমনি ভাবে বাইতুল মাকদিসে আক্রমণ হলেও সমস্ত মুসলমানদের জন্য যুদ্ধ করা জরুরি। এই জন্য আজকে সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ। ইসরায়েলকে ফিলিস্তিনের মাটি থেকে উৎখাত করতে হবে। ফিলিস্তিনের মাটি হবে ইহুদিদের কবর, কবর, কবর। এই দিনটা, এই বক্তব্যটা শুধু বক্তব্য না, এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। হুজুর বয়ান করবেন, আমি শেষ করতেছি একটা হাদিস পড়ে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুল ইয়াহুদ। তোমরা একদিন ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করো। যুদ্ধ চলতেছে, একটা মহাযুদ্ধ হবে ইহুদদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হবে। আর সেই যুদ্ধের মধ্যে মুসলিম বাহিনী জয়লাভ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলে গেছেন এমন ভাবে জয়লাভ করবে, ইহুদিদেরকে মুসলমানরা কতল করবে, হত্যা করবে, কচুর মতন কাটতে থাকবে। তখন তারা পলায়ন করে করে পাথরের পিছে গিয়ে লুকাইব। কার পিছে? পাথরের পিছে, গাছের পিছে লুকাইবে। তখন আল্লাহ তাআলা সেই পাথরের জবান খুলে দিবে, গাছের জবান খুলে দিবে। এই পাথর বলবে, ইয়া মুসলিম, ইয়া আবদাল্লাহ, ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু। এই পাথরে বলবে, হে মুসলিম সৈনিক, আমার পিছনে ইহুদি লুকায় আছে, তুমি এসে তাকে কতল করো। সেদিন পাথর
গাছ পর্যন্ত মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, গাছ পর্যন্ত যুদ্ধ করবে, পাথর যুদ্ধ করবে। আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হবে, নিয়ত রাখতে হবে, রাজি আছেন কিনা? তবে যুদ্ধের আগে একটা জরুরি আমল করতে হবে, নামাজই পড়ো না, হে কি যুদ্ধ করবো? কথা ঠিক না ঠিক? আল্লাহ নবীর কাছে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে কি ইসলাম না আগে 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 যুদ্ধ? আউসলিম আম আকতুল, আগে কি ইসলাম আমল নাকি আগে যুদ্ধ? না, আল্লাহ রাসূল বলছেন আগে ইসলাম। আগে কি? মানে কাফের ব্যক্তি বলতেছে, আচ্ছা আমি মুসলমান হব আগে নাকি যুদ্ধ করব আগে? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল বলছেন আগে মিয়া মুসলমান হয়ে এলো, তারপরে তুমি কি করবা? তারপরে সে কলমা পড়ছে, কলমা শাহাদত করে মুসলমান হয়ে গেছে, যুদ্ধ শুরু করছে, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের কাউকে বানর বানাই দিছে, কাউকে শূকর বানাই দিছে। আসলে তারা মানুষ না। তারা হইল বানরের জাত, বানরের সন্তান, কুকুরের সন্তান, শূকরের সন্তান। তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি, সবচেয়ে মুসলমানদের বড় দুশমন। আল্লাহ বলেছেন, ওয়ালাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল-ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের চরম শত্রু হলো ইহুদ এবং মুশরিক। তো ইসরায়েল বাহিনী তারা শুধু ফিলিস্তিনের দুশমন না, তারা বিশ্ব মুসলিমের দুশমন, বাংলাদেশেরও দুশমন। বাংলাদেশেরও ইহুদিরা আছে, সারা পৃথিবীতে ছড়ায় আছে। ফিলিস্তিনের বিষয় শুধু ফিলিস্তিনের নয়, সারা বিশ্বের বিষয়। এজন্য তাদের ব্যথায় আমরাও ব্যথিত। আমাদের কি করণীয় আছে? শুধু একটা মিছিল করলাম, বিক্ষোভ করলাম, শেষ দায়িত্ব? আমি তো ফিলিস্তিন গিয়ে লড়াই করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, কিন্তু যুদ্ধ করার নিয়ত করতে পারবো না। যদি আল্লাহ সুযোগ করে দেয়, তাহলে ফিলিস্তিন গিয়ে ইহুদিদের সাথে আমি যুদ্ধ করব, এ নিয়ত করতে পারবো কিনা? যুদ্ধের নিয়ত করলেও, খালেজ দিলে যুদ্ধের নিয়ত করলে যুদ্ধের সওয়াব পাওয়া যাবে। খালেজ দিলে জেহাদের নিয়ত করলে জেহাদের সওয়াব পাওয়া যাবে। খালেজ দিলে কেহ যদি নিয়ত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই। তিরমিজির হাদিস, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা ফি সাবিলি খালিসান মিন কলবি বাল্লাগাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশ। খালেজ দিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি শহীদ হতে চাই। দোয়া করছে শুধু, এরপরে যদি শহীদ নাও হয়, বাড়ির বিছানাতে শুয়ে শুয়ে মারা যায়, তারপরেও কিয়ামতের দিন তাকে শহীদের মর্যাদা দান করে। এই জন্য দোয়া করতে পারবো না, নিয়ত করতে পারবো না। নিয়াতুল মারই খায়রুম মিন আমালিহি। শহীদের কি মর্যাদা? শহীদ শহীদ যে বলে, আল্লাহ রাসূল বলছেন, ইউগফারু লাহু বিআউয়ালি দুফআতিন মিন দামি। শহীদের রক্তের প্রথম ফুটা মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সকল গুনাহ মাফ।
আমরা যুদ্ধ করতে পারবো না, যুদ্ধের নিয়ত করতে পারবো। তবে একটা কাজ করতে হবে, সেটা হলো এই বিপদ কেন? আজকে ৭৫ বছর পর্যন্ত ফিলিস্তিন দখল করে রাখছে ইসরায়েল বাহিনী। মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা দখল করে রাখছে এই ইসরায়েল বাহিনী। অল্প স্বল্প মসজিদে আকসা মানে বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। এর অর্থ কি? আচ্ছা বলেন তো, বর্তমান আমাদের কিবলা কোথায়? বলেন না। কাবা, 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 মসজিদে হারাম। মক্কা আসলে কিবলা না, কিবলা হলো কাবা শরীফ। তবে কাবা শরীফ আছে কোথায়? বলেন না, কোথায় আছে? এই জন্য মক্কার দিকে নামাজ পড়ি। আর মক্কা আমাদের দিক থেকে পশ্চিম দিকে, কিন্তু মদিনা যারা গেছেন তারা নামাজ পড়েন কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে কেন? কাবা মক্কাতে, আর মক্কা হলো মদিনার থেকে দক্ষিণ দিকে। আমেরিকার থেকে নামাজ পড়ে পূর্ব দিকে। কেন? মক্কা হলো আমেরিকার থেকে, ইয়ামান থেকে নামাজ পড়ে উত্তর দিকে। কেন? কাবা হইল। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এটা বড় কথা না। বড় কথা হইল আমাদের কিবলা হইল কাবা শরীফ। আমাদের কিবলা কি? বাইতুল্লাহ। এর নাম হইল আরেকটা মসজিদুল হারাম। কাবা শরীফের নাম কি? এই মসজিদে হারাম সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কিবলা। এদিকে আমরা নামাজ পড়ি। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, কিন্তু এর পূর্বে আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আগমন করেন, তখন নামাজ পড়তেন আল্লাহ নবী মুসলমানদেরকে নিয়ে ওই মসজিদে আকসার দিকে, বাইতুল মুকাদ্দাস আমরা যে বলি, বাইতুল মাকদিসের দিকে। কতদিন পড়ছেন? 16 থেকে 17 মাস। 17 মাস পর্যন্ত ইসলামের প্রথম যুগে আল্লাহ নবী নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ছেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। এটাকে কোরআনের ভাষায় বলেছেন মসজিদুল, বলেন মসজিদে। কাবা হইল মসজিদে হারাম। বলেন না, কিছু শিখেন। কাবা হইল মসজিদে হারাম, আর বাইতুল মাকদিস হইল মসজিদে। আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে রাতের বেলা মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। এটা হলো মেরাজ। এটা হলো কি? ইসরা এবং মেরাজ। মক্কা থেকে ফিলিস্তিন। কাবা হইল মক্কা, মসজিদে আকসা হইল ফিলিস্তিন। মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে 1 মাস। তখনকার যুগে উটের উপর সোয়ার হইয়া 1 মাসে যাইত। কয় মাসে যাইত? আল্লাহ বলেন আমার বান্দাকে আমি মক্কা থেকে ফিলিস্তিন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্ত আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে কুরসি, এরপরে আরশ, এরপরে আরশের মধ্যে আল্লাহ তাআলার কাছে বসে আল্লাহর সাথে কথা বলে আবার এই রাতেই মক্কাতে ফিরে দিলাম। পুরা রাত লাগে নাই। লাইলা, লাইলা মানে রাতের একটা অংশ। যেখানে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে 1 মাস। মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে সপ্ত আকাশ, সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে কুরসি, এর উপরে আরশ,
ওইখানে পর্যন্ত সবকিছু ভ্রমণ করায়া জান্নাত জাহান্নাম দেখায়া রাতের অল্প সময়ের মধ্যে আবার মক্কাতে ফিরাইয়া এনেছেন। ফজরের পরে বললেন আমার তো এমন ঘটনা হয়েছে, আজকে বাইতুল মাকদিস ভ্রমণ করছি, আরশ করছি, ভ্রমণ করছি, 7 আকাশ ভ্রমণ করছি। তখন কাফেররা বলে এবার ধরা পড়ছে বালা করে পাগলামিটা। কারণ আমরা যেখানে মক্কা থেকে যেতে ফিলিস্তিনে 1 মাস লাগে, তিনি বলে আজকে রাতের মধ্যেই ভ্রমণ করে চলে আসছে। এর থেকে পাগলামি আর কিছু হইতে পারে? বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা যদি সত্যি বাইতুল মাকদিস যায় থাকেন, বলেন তো বাইতুল মাকদিসের জানালা কয়টা, দরজা কয়টা? আয় আল্লাহ, কেহ মসজিদে নামাজ পড়লে দরজা জানালা মুখস্থ করে। আচ্ছা যাও মসজিদে নামাজ পড়েন না আপনারা, শহরে যাও মসজিদে, বলতে পারবেন কয়টা জানালা? আপনারা এই ছোট্ট মসজিদের জানালা করে বলতে পারবেন? এগুলি তো গনার জন্য কেহ যায় না। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, তোমরা যখন প্রশ্ন করছো আমাকে একটু সময় দাও। 2 রাকাত নামাজ পড়ছেন, দোয়া করছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসের ছবিটা আল্লাহ নবীর চেহারার সামনে ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলো বলো, জানালা কয়টা? 1টা 2টা 3টা 5টা। দরজা কয়টা? 1টা 2টা 3টা। সব ঠিক ঠিক জবাব দিয়ে দিয়েছেন, দেখে দেখে জবাব দিয়েছেন। বাপরে বাপ, এত বড় জাদু করতো আর দুনিয়া দেখছেন। 1 নম্বর হলো এই মসজিদে আকসা হলো প্রথম কিবলা। বলেন প্রথম কিবলা কেন বলে? এর ইতিহাসটা বললাম। বর্তমানে নামাজ পড়তেছি আমরা কাবার দিকে, মসজিদে হারামের দিকে। এর পূর্বে আল্লাহ নবী তখনকার মুসলমান সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ছেন কোন দিকে? মসজিদে আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। এই জন্য বলি বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। বলেন মুসলমানদের প্রথম কিবলা। আমার প্রশ্ন হলো, কেহ প্রশ্ন করতে পারে ফিলিস্তিনের যুদ্ধ হইলে, বাইতুল মাকদিস দখল হইলে আমাদের কি হইল? আমাদের কিবলা যে কাবা শরীফ, কাবা শরীফে যদি কোনো দুশ্মন, কোনো পরাশক্তি আক্রমণ করে, সারা বিশ্বের সমস্ত মুসলমানের উপর কাবাকে রক্ষা করা ফরজ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? জীবন যেতে পারে মুসলমান, কাবাকে দিতে পারে না কোনো শক্তির কাছে। কাবার জন্য যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কাবার পূর্বে প্রথম কিবলা মসজিদে আকসার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো নবী যে মেরাজে গিয়েছিলেন, এই মেরাজের পথ সবার স্থান হলো মসজিদে আকসা। মেরাজের মধ্যে আকাশে উঠবার আগে আল্লাহ নবী মক্কা থেকে কোথায় গেছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছেন, নামাজ পড়ছেন, ইমামতি করছেন। নবী যেখানে ইসরা এবং মেরাজ করে অবস্থান করেছেন, সেই জায়গা আজকে ইহুদিদের হাতে বিশ্ব মুসলিম, আরব, আজম, মশরিক, মাগরিব সকলের জন্য কর্তব্য সেই মসজিদে আকসাকে ইহুদদের থেকে রক্ষা করা, উদ্ধার করা। 3 নম্বর হলো মসজিদে আকসা সালিসুল হারামাইন শরীফাইন। আমাদের মক্কাতে হলো মসজিদে হারাম। মক্কা শরীফকে বলে হারাম শরীফ। মক্কা শরীফকে কি বলে? বলেন কি বলে? যারা হজ করতে গেছেন তারা দেখছেন হারাম 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 বলে কিনা? বাসওয়ালারা বলে হারাম। মানে মক্কা একটা এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে সবটা হলো হারাম শরীফ। হারাম মানে সম্মানিত, অর্থাৎ এই এলাকাটা হলো মক্কা হলো পৃথিবীর মধ্যে 1 নম্বর সম্মানিত স্থান। সুবহানাল্লাহ, পবিত্র স্থান। 1 নম্বর পবিত্র স্থান কোনটা? মক্কা শরীফ। বলেন কি? এরপরে পবিত্র স্থান, শ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে গেছেন? এই মদিনা
হারাম শরীফ, সীমানা আছে, স্টিকার দেয়া রাখছে চতুর্পাশ দিয়ে, হাদা হদ্দুল হারাম, হারাম শরীফের শেষ সীমানা, হাদা নিহায়াতুল হারাম। প্রথম হারাম সম্মানিত স্থান হলো মক্কা, দ্বিতীয় সম্মানিত স্থান পৃথিবীতে হলো মদিনা। বলেন মদিনা। দ্বিতীয় সম্মানিত স্থান কোনটা? 3 নম্বর সম্মানিত স্থান হলো মসজিদে আকসা, বাইতুল মাকদিস। তাহলে মক্কাতে আক্রমণ হলে যেমন মুসলমানদের প্রতিহত করা জরুরি, মদিনাতে আক্রমণ হলে যেমন সারা বিশ্বের মুসলমান তাদের বিরুদ্ধে লড়াই করা জরুরি, এমনি ভাবে বাইতুল মাকদিসে আক্রমণ হলেও সমস্ত মুসলমানদের জন্য যুদ্ধ করা জরুরি। এই জন্য আজকে সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ। ইসরায়েলকে ফিলিস্তিনের মাটি থেকে উৎখাত করতে হবে। ফিলিস্তিনের মাটি হবে ইহুদিদের কবর, কবর, কবর। এই দিনটা, এই বক্তব্যটা শুধু বক্তব্য না, এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। হুজুর বয়ান করবেন, আমি শেষ করতেছি একটা হাদিস পড়ে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল, লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুল ইয়াহুদ। তোমরা একদিন ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ চলতেছে, একটা মহাযুদ্ধ হবে ইহুদদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হবে। আর সেই যুদ্ধের মধ্যে মুসলিম বাহিনী জয়লাভ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলে গেছেন, এমন ভাবে জয়লাভ করবে, ইহুদিদেরকে মুসলমানরা কতল করবে, হত্যা করবে, প্রচুর মতন কাটতে থাকবে। তখন তারা পলায়ন করে করে পাথরের পিছে গিয়ে লুকাইব। কার পিছে? পাথরের পিছে, গাছের পিছে লুকাইবে। তখন আল্লাহ তাআলা সেই পাথরের জবান খুলে দিবে, গাছের জবান খুলে দিবে। এই পাথর বলবে, ইয়া মুসলিম, ইয়া আবদাল্লাহ, ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু। এই পাথরে বলবে, হে মুসলিম সৈনিক, আমার পিছনে ইহুদি লুকায় আছে, তুমি এসে তাকে কতল করো। সেদিন পাথর গাছ পর্যন্ত মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, গাছ পর্যন্ত যুদ্ধ করবে, পাথর যুদ্ধ করবে। আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হবে, নিয়ত রাখতে হবে, রাজি আছেন কিনা? তবে যুদ্ধের আগে একটা জরুরি আমল করতে হবে। নামাজই পড়ো না, হে কি যুদ্ধ করবো? কথা ঠিক না ঠিক? আল্লাহ নবীর কাছে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে কি ইসলাম না আগে যুদ্ধ? আউসলিম আম আকতুল, আগে কি ইসলাম আমল নাকি আগে যুদ্ধ? না, আল্লাহ রাসূল বলছেন আগে ইসলাম। আগে কি? মানে কাফের ব্যক্তি বলতেছে, আচ্ছা আমি মুসলমান হব আগে নাকি যুদ্ধ করব আগে? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল বলছেন আগে মিয়া মুসলমান হয়ে এলো, তারপরে তুমি কি করবা? তারপরে সে কলমা পড়ছে, কলমা শাহাদত পড়া মুসলমান হয়ে গেছে, যুদ্ধ শুরু করছে, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। মানে কলমা, তার আমল শুধু কলমা, তার আমল কি? আর কিছুই এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই নাই, এক রাকাত নামাজও পড়ছে না, একটা সিজদাও করছে না, একটা নেক আমল করে নাই, শুধু কলমা পড়ছে। কলমা পড়ে যুদ্ধে নামছে আর সঙ্গে সঙ্গে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আমিলা কালিলা উজিরা কাসীরা, আমল করছে অল্প, সওয়াব পাইছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমল শুধু একটা কলমা, কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আর বিনিময় হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। যারা শহীদ হবে তাদের জন্য সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আমরা আজকে মুসলমান আমল করি না,
খালি করে জেহাদ করব, কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় থাকে। আছে কি আছে না? শতকরা 95 জন মুসলমান ফজর নামাজ পড়ে না। আমি কি মিথ্যা বললাম না ঠিক বললাম? হ্যাঁ, ও যুবক ভাইরা, আমি বলবো জিহাদের আগে নামাজ পড়তে হবে, আমল করতে হবে। আল আমালু ক্বাবলাল কিতাল, যুদ্ধের আগে আমল। আজকে হাজার হাজার মানুষ বয়ান শুনে ঘন্টার ঘন্টা, উলামায়ে কেরাম বয়ান করতে করতে কাইল হয়ে গেছে। একজন তো মইর হয়ে গেছে, আনসারী সাহেব মারা গেছে, রহমতুল্লাহ সাহেব মারা গেছে, আনোয়াল বারী সাহেব মারা গেছে, আহমদ সাদি মারা গেছে, আমাদের অষ্টগ্রামের জৈনুদ্দিন সাহেব মারা গেছে, এই ইদানিং সোহেলপুরের জৈনুদ্দিন সাহেব মারা গেছে। এরা কি বুড়ো হয়ে মরছে না আগেই মারা গেছে? অতিরিক্ত চাপ, সারা রাত বয়ান করতে করতে আল্লাহ যতদিন হায়াত রাখছিলেন এতদিনই বেঁচে ছিলেন, কিন্তু বয়ান করা খুব কঠিন। কথা ঠিক না ঠিক? এক একজন বলে, হুজুর আমার 4-5টা মাহফিল, 4-5টা মাহফিল, সারা রাত ঘুমায় না, কদিন ঠিক নেই। বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, আমলের অভাব। ঠিক না ঠিক? দেখবেন আজকে 12টা একটু মতো বয়ান করে যে ফজরের সময় নামাজ পড়বে না। আমার অনুরোধ, আজকের ফজরের নামাজ থেকে আমরা নামাজ শুরু করব। আজকের ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়া পড়ব। রাজি আছেন? আরে সবাই তো কয় না রাজি আছেন? না হয় সারা রাত তাফসীর শুনলে, বয়ান শুনলে কাজ হইব? অলিপুর হিসাব আসতেছে, আরেক আল্লাহর অলি বসে রয়েছে, ভাল লাগে না? দেখছেন নি ঢাকা থেকে ঘুরিয়া সারাটা দূরে ঘুরিয়েছে। ঢাকা আজকে বিভাগের আমাদের কইমাদ্রাসা শিক্ষা বোর্ডের মিটিং ছিল, ওইখান থেকে মিটিং কইরা আসতে আসতে বরানবারে আসতে আসতে ঢাকা থেকে 5 ঘন্টা সময় লাগে, বুঝছেন? এত জাম। এরপরও আপনাদের কাছে হাজিরা দেওয়ার জন্য আসছে। আমার অনুরোধ, আমল ঠিক করতে হবে। মুসলমান আমল ঠিক না করলে আরো মার খাইতে হবে। ঠিক না ঠিক? আমল, আমাদের আখলাক, আমাদের চাল চলন, আচার আচরণ, বেচা কিনা, লেনদেন, জীবনযাপন সবগুলো পরিশুদ্ধ করতে হবে। কথা ঠিক না ঠিক? আমল করব, নিজের আমলের দ্বারা আমাদের বিজয় আসবে। কথা ঠিক না ঠিক? বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে। 70 জন কাফেরকে কতল করছে, এর মধ্যে আবু জাহেল আছে। 70 জনকে কতল করছে, আবার 70 জনকে অ্যারেস্ট করছে। কিভাবে? খালি যুদ্ধের মাধ্যমে। তাফসীরের মধ্যে আছে এই যুদ্ধের রাত্রে আল্লাহর নবী 1 মিনিটের জন্য ঘুমান না। কি করছেন? সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, সারাটা রাত তাহাজ্জুদ পড়ে শেষ রাতে দাঁড়ায়া হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ। সাহাবী বলেন, বুখারী হাদিস, এই এমন ভাবে হাত উঠেছে পিঠ থেকে চাদরটা পড়ে গেছে। বলছেন, আল্লাহুম্মা নাসরাকাল্লাযী ওয়া'আদতানি, আল্লাহ আমাকে সাহায্য করো যে সাহায্যের ওয়াদা তুমি করেছো। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা ফালান তু'বাদা আবাদা। আজকে যদি বদরের যুদ্ধে এই 313 জন সৈনিক তোমার বান্দা মারা যা, শহীদ হয়ে যা, তোমার নাম লেনেওয়ালা পৃথিবীতে আর কেউই থাকবে না। এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করেছেন। বদরের যুদ্ধের মধ্যে আসমান থেকে আল্লাহ 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছেন। মারো কাফেরদেরকে, মারো। কিভাবে এই নুসরতটা আসছে? নুসরত আল জিহাদ, ইম্মা নাসরুন ওয়া ইম্মা ইস্তিশহাদ। এই আসমানের ফেরেশতা আসছে রাতের রুনাজারির কারণে, চোখের পানির কারণে, তাহাজ্জুদের কারণে, দুয়ার কারণে। আমরাও যদি আজকে এই তাহাজ্জুদ পরে পরে দোয়া করি ফিলিস্তিনের জন্য, হ্যাঁ, সারা বিশ্বের মুসলমান দোয়া করে, তাহলে বদরে যেই ফেরেশতা আল্লাহ পাঠাইছিলেন সেই ফেরেশতা ফিলিস্তিনের মধ্যে পাঠাই দিবে। কথা ঠিক না ঠিক? আমল ঠিক করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আমরা নামাজই পড়ি না, ফজর নামাজ না পড়া ভদ্রলোক ঘুমায় থাকে। কথা ঠিক না ঠিক? ফজর নামাজের 2 রাকাত সুন্নত আসেনি? 2 রাকাত সুন্নত, 2 রাকাত
2 রাকাত সুন্নতের দাম কত বলবো, বলে শেষ করতেছি। আল্লাহ রাসূল বলছেন রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া 7 আসমান 7 জমিনের মাঝখানে যত সম্পদ আছে, রাজত্ব আছে, সোনা চাঁদি হীরা মণিমুক্তা আছে, সব কিছু থেকে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। ও ভাই, ও যুবক ভাই, ফজর নামাজ না পড়ে ঘুমায় থাকো, কি যে ক্ষতি হচ্ছে তোমার জীবনে এটা এখন বুঝবে না, 2টা চক্ষু বন্ধ হইলে বুঝে আসবে। এই জন্য আমরা আজকে থেকে আর ফজর নামাজ কাজা করব না। বলেন না, ফজর নামাজ কাজা করব না। আজকে ফজর নামাজ জামাতে পড়বো, মসজিদে পড়বো। রাজনী আমারও নিয়ত মসজিদে পড়বো, আপনারা নিয়ত আছে তো? কার কার নিয়ত আছে বলেন? সবাই আল্লাহ আমরা ওয়াদা করতেছি আজকের ফজর নামাজ থেকে নিয়ে বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তাহলে কামিয়াব। ধন্যবাদ নাটাইল ইউনিয়নের হযরত উলামায়ে কেরামদেরকে, ওনারা ইসলামের খেদমত করতেছেন, ইসলামের বাণী পৌঁছায় দেওয়ার জন্য এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। উলামায়ে কেরাম রাহবার, উলামায়ে কেরামদের সাথে আছে কোরআনের আলো, কোরআনের বাতি, হাদিসের বাতি, ঠিক না ঠিক? অতএব কোরআন উলামায়ে কেরামদের সাথে থাকলে আমাদের সকলের সাথে আলো থাকবে, বাতি থাকবে, আমরা অন্ধকারে হাবুডুবু খাবো না। অতএব আমরা আমার দেশবাসীকে বলতে চাই, আমরা উলামায়ে কেরামদের সাথে থাকব। উলামায়ে কেরাম যখনই ইসলামের সাথে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে ডাক দিবে, আমরা সকলেই সাথে থাকতে রাজি আছি তো? লাভ আছে, আলেমদের লগে থাকলে লাভ কি? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যার সাথে থাকো, যাকে ভালোবাসো, তার সাথে তোমার কিয়ামতের দিন ঠিকানা হবে। যাও, বড় হুজুরকে ভালোবাসো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসো। বড় হুজুর নাই, বড় হুজুরের উত্তরসূরি আছে না? ফখরে বাঙ্গালের উত্তরসূরি আছে না? মুফতি হুজুরের উত্তরসূরি আছে না? হ্যাঁ, তাদের সাথে আমরা থাকবো, তাদেরকে দিল থেকে মহব্বত করবো। রাজি আছেন? মহব্বত করবো, দিল থেকে মহব্বত করলে যদি আর মোটামুটি ঈমান থাকে আর নামাজ রোজা ফরজ ইবাদতগুলি ঠিক মতো করে, তাহলে আল্লাহ নবীর ওয়াদা, সেই হুজুর হাফেজ আল্লাহর ওলি যেই উঁচু জান্নাতে থাকবে, তাকে যে দিল থেকে ভালোবাসবে তাকেও সেই জান্নাতেই দান করবেন। সুবহানাল্লাহ। বহুত বড় সুসংবাদ। উলামায়ে কেরামদের সঙ্গে আমরা থাকবো, তাদেরকে শ্রদ্ধা করব। রসুল বলেন একজন আলেম হাফেজ সাহেবে কোরআন, আবু দাউদ শরীফের হাদিস, একজন হাফেজে কোরআন, আলেমে কোরআনের সাথে যে ব্যক্তি শ্রদ্ধার আচরণ করবে, সম্মান করবে, আলেমকে সম্মান করবে, হাফেজকে সম্মান করবে, সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করবে। আলেমদেরকে সম্মান করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া।